জয়গুরু পরম দয়াল শ্রীচরণে আমার প্রণাম। সবাইকে আন্তরিক আনন্দিত জয়গুরু জানিয়ে আজকে ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। আজকের ইষ্ট প্রসঙ্গ সম্পূর্ণ পুজোর ব্যাপারে। আমরা রোজ নিত্যদিন ঘরে পুজো দিয়ে থাকি, তো পুজোতে কিভাবে, যদি ঘরে গঙ্গা জল আমাদের কারো না থাকে, কারণ পুজোতে গঙ্গা জল লাগবেই, তাই সবসময় যাদের আমাদের বাড়ি যেমন অনেকটা নর্থ বেঙ্গলে, এদিক থেকে গঙ্গা জলটা আমাদের কলকাতা থেকে গেলেই আনা হয়ে থাকে, নইলে তো আসছে না। যারা বাংলাদেশে রয়েছে, আসামে রয়েছে, তাদেরও পাওয়ার একটু অসুবিধা হয়ে থাকে। তো যাই হোক, যাদের ঘরে গঙ্গা জল না থাকে তখন কিভাবে গঙ্গা জল বানাতে হয়, সেটাকে পূরণ কিভাবে করা হয়, ফুল কি ধুয়ে পুজো দিতে হয় নাকি হয় না, কিভাবে এই যে শঙ্খ, আমাদের পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের যখন পুজো করি তখন ঘণ্টা শঙ্খ কিভাবে বাজাতে হয়, কখন বাজাতে হয়, এই সবগুলো কিন্তু আমাদের জানা দরকার। আজকের বিষয় এটি। কি করব, প্রথমে আমাদের যে কোনো পাত্রে, যেমন জল শুদ্ধিকরণের পাত্র পাওয়া যায়, সে পাত্রই হোক, আমার কাছে এরকম ছোট কোষাকুষি রয়েছে, আমি সেটাতেই বানিয়ে থাকি। সেটার মধ্যে জল নেওয়া হলো। যাদের গঙ্গা জল যাদের থাকে তাদের আর এটা করতে হয় না। যাদের গঙ্গা জল না থাকে তারা এভাবে বাড়িতে গঙ্গা জল তৈরি করে নেবেন। সেটাতে জল নিয়ে তুলসী পাতা দিয়ে এই যে মধ্যমা আঙ্গুলটি, এই মধ্যমা আঙ্গুলটিকে ওই জলের মধ্যে স্পর্শ করাতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে এই আঙ্গুলের যে নখটা রয়েছে, এই নখটা যেন জলে স্পর্শ না করে। এই যে উঁচু অংশটি, এটি শুধু জলকে স্পর্শ করবে। এইভাবে ধরে আমাদের মন্ত্রটা পাঠ করতে হবে। তারপর জলের মধ্যে এই আঙ্গুলটাকে দিয়ে আমাদের যে মন্ত্রটা করতে হবে, সেই মন্ত্রটা হচ্ছে ওং গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধিং কুরু। এই মন্ত্রটা আমাদের করে জল শুদ্ধি করতে হবে। জল শুদ্ধি হয়ে যাওয়ার পরে ওই জলটা একটু হাতে এভাবে বা হাত দিয়ে একটু জল, মানে যে এটা ধরা থাকবে চামচের মতন, সেটা দিয়ে আমরা ডান হাতের তালুতে একটু জল নেব, নিয়ে নিচে শরীরে ছিটিয়ে দিব। আমার দেহ শুদ্ধি হয়ে গেল। তারপর পুষ্প শুদ্ধি করতে হবে। ফুল কখনোই ধুয়ে কিন্তু ঠাকুরকে দেওয়া হয়ে থাকে না, দিতে হয় না। তাই ফুলকে শুদ্ধিকরণ কিভাবে করব, ফুলের মধ্যে যে চন্দন, সে সাদা চন্দন ছিটিয়ে দেব। প্রথমে ওই যে জলটা, গঙ্গা জলটা বানানো হলো, সেখান থেকে একটু জল নিয়ে ফুলের ওপরে ছিটিয়ে দেব। তারপর সাদা চন্দন ছিটিয়ে দিলাম। চন্দন ছিটিয়ে দেওয়ার পরে ফুলের ওপর এভাবে হাতটাকে রেখে এই মন্ত্রটা পাঠ করবেন। ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্প সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াবকীর্ণে চ হুং ফট সাহা। আরেকবার বলে দিচ্ছি। ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্প সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াবকীর্ণে চ হুং ফট সাহা। এটা বলে আমরা ফুল শুদ্ধি করে ফেললাম। তাহলে কিভাবে গঙ্গা জল বানাবেন সেটা জানা গেল। তারপর কিভাবে দেহ শুদ্ধি করতে হয়, দেহের উপরে জলটাকে দিতে হয়। তারপর এর মধ্যে কিন্তু অনেক কিছু আছে, আমি শুধু এই জলটা বানানোটা বলে দিলাম। আর ফুল শুদ্ধিকরণটা হয়ে এভাবে করবেন। এখন ঠাকুর পুজোতে, আমাদের পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের পুজোতে কিভাবে ঘণ্টা আর শঙ্খ বাজাতে হয়, এটা কিন্তু অনেকেরই জানা নেই। আমাদের ঠাকুরের পুজোতে একদম শেষে গিয়ে ঘণ্টা আর শঙ্খধ্বনি বাজাতে হয়। কিভাবে বাজাতে হয়, পুরো পুজোটা আপনার হয়ে গেল, ভোগ নিবেদন ঠিবেদন সব কিছু হয়ে গেল। ভোগ নিবেদনও করবেন, মন্ত্র করে ভোগ নিবেদন করলেন, জল নিবেদন করে দিলেন। এরপরে আপনি যখন পুরো পুজো ধূপ বাতি সব কিছু দেখানো হয়ে গেল,
হয়ে যাওয়ার পরে এই যে প্রদীপ দেখাবেন, ধূপ দেখাবেন, সেটাও কোথায় কতবার দেখাতে হয় সেটাও কিন্তু আছে, সেইভাবে দেখাবেন। সেটা দেখানো হয়ে যাবার পরে পুজোটা যখন পুরো কমপ্লিট, প্রণাম করার আগে আমাদের ঘণ্টা আর শঙ্খ দুটোকে কিন্তু একই সাথে বাজাতে হবে। আমাদের পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের পুজোতে দুটো আলাদা আলাদা, আমরা মানে নিত্যদিনের পুজোতে করা হয় না, নিত্যদিনের পুজোতে একসাথে করা হয়। এক হাতে বা হাতে ঘণ্টা, ডান হাতে শঙ্খ নিয়ে আপনি শঙ্খ বাজালেন আর এদিকে ঘণ্টা, একসাথে দুটোকে কিন্তু চালাতে হবে। এটা পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের পুজোতে কিন্তু এভাবেই পালনীয়, এইভাবে শঙ্খ আর ঘণ্টা বাজাবেন। তাহলে আমরা জানলাম। আর শঙ্খ কতবার বাজাতে হয় এটা কিন্তু অনেকেই ভুল করে। আমরা বেশিরভাগই জানি যে 3বার বাজাতে হয়। 3বার বাজানো মানে ঠাকুরকে আবাহন করা। আর 3বারের বেশি যদি শঙ্খ বাজানো হয়ে যায়, যে প্রথমবার তো বেশিক্ষণ দিতে পারলাম না, পরের বারটা 3বার বেশি করে দিই, এটা কখনোই করবেন না। 3বারের বেশি যদি বাজানো হয়ে যায় তাহলে কিন্তু দেবতারা আর আসে না, সেটা প্রেতাত্মাকে বা অসুরকে আবাহন করা হয়। আর অলক্ষী যদি আমার অসুর বা প্রেতাত্মাকে আবাহন করি তাহলে আমার ঘরে তো শান্তির বদলে অশান্তি শুরু হয়ে যাবে। তাই কিন্তু 3বারের বেশি কখনোই শঙ্খ বাজাবেন না। সবাই ভালো থাকুন। জয়।